গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি তোমাদেরকে আজকে শেখাবো কি করে আধার ডকুমেন্টস আপডেট ফ্রিভাবে করতে হয় নিজের মোবাইল থেকে। তো বন্ধুরা, আর 50 টাকার দরকার নেই। সেপ্টেম্বর মাস পর্যন্ত ফ্রিতে আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আধার কার্ডের সাথে ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবেন। কি করে করবেন সেটার প্রশ্ন। তো বন্ধুরা, আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কি করে আপনারা আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট ফ্রিতে করবেন। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন ফ্রি, হ্যাঁ সত্যি বন্ধুরা, জিনিসটা কিন্তু একদম ফ্রি। সরকার থেকে কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত ফ্রি করে দিয়েছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে কি করে ফ্রিতে আপনারা মোবাইলের মাধ্যমে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা বন্ধুরা আপনাদের গুগল ক্রমটা খুলে নেবেন, সেখানে গুগলে গিয়ে লিখবেন আধার। এভাবে আধারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে বন্ধুরা দেখবেন সবার প্রথমেই কিন্তু বন্ধুরা একটা পেজ, হোম পেজ খুলে যাবে, এই পেজটা। ঠিক আছে বন্ধুরা, এখানে আপনারা কি করবেন বন্ধুরা, ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু বন্ধুরা পেজটা খুলবে। দেখুন এখানে আমি ক্লিক করছি। একটু আধার সার্ভারটা স্লো আছে বন্ধুরা। হ্যাঁ, এইখানে কিন্তু বন্ধুরা প্রথমে আপনাদের যেটা করতে হবে, আপনারা সব থেকে ভালো হয় যেটা, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের কিন্তু সব জিনিস আপলোড করতে সুবিধা হবে। তো তারপরে আমরা কি করছি, তারপরে কিন্তু এখানে গিয়ে ক্লিক করছি, ইংলিশে গিয়ে কিন্তু ক্লিকটা করে দিচ্ছি। ইংলিশটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখো এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে। তো আপনারা প্রথমে এই জায়গাটা ক্লিক করে দেবেন, নাহলে কিন্তু কোনো কাজ করতে পারবেন না। মাই আধার এখানে যাবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অনেক ডকুমেন্টস কিন্তু অনেক অপশন কিন্তু রয়েছে। তো আমরা কিচ্ছু করবো না, আমরা কিন্তু এই দেখুন ডকুমেন্টস আপডেট আছে, এখানে করবেন না। আপনারা সরাসরি আপনার নিজের প্রোফাইল খুলে চেক করে তারপরে করবেন। কী করে করতে হবে বন্ধুরা, এখানে গিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে লেখা রয়েছে আধার। এখানে গিয়ে দেখবেন যে আধার ডাউনলোড, ক্লিক করছেন। তারপর দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটা ইন্টারফেস শো হবে, সেটা হচ্ছে লগ ইন। হ্যাঁ বন্ধুরা, যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে তারাই কিন্তু বন্ধুরা এই জিনিসটা করতে পারবেন। তো যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারা কিন্তু এখানে গিয়ে ক্লিক করবেন। এখানে গিয়ে ক্লিক করলে কি হবে বন্ধুরা, এখানে যখন আমি ক্লিক করছি দেখুন এরকম কিন্তু একটা ইন্টারফেস শো হচ্ছে। এবার এখানে কি করতে হবে, আপনাদের যে আধার নাম্বারটা রয়েছে সেখানে এটা বসিয়ে দেবেন। তারপরে আপনাদের এখানে যে বারকোডটা রয়েছে সেখানে কিন্তু ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু কি করতে হবে, এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। যখন ওটিপিটা আসবে তখন কিন্তু বন্ধুরা এন্টার ওটিপিটা কিন্তু খুলে যাবে। দেখুন এখন কিন্তু লক হয়ে আছে। তো চলুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি কি করে করতে হবে স্টেপ বাই স্টেপ। প্রথমে ধরুন আমি একটা আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। আধার নাম্বারটা বসিয়ে দিলাম এখানে, তারপরে কিন্তু ক্যাপচাটা আমি বসিয়ে দেবো। ক্যাপচাটা ম্যাচ করলো না, ক্যাপচাটা আবার দিতে হবে বন্ধুরা। সেন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখো এখানে শো করছে ওটিপি জেনারেট সাকসেসফুলি, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইলটা লিঙ্ক করা রয়েছে সেটাতে কিন্তু ওটিপি কিন্তু চলে গেছে। তারপরে আমরা বন্ধুরা সেই ক্যাপচাটা দিয়ে কিন্তু কি করলাম, লগ ইন করে নিলাম। দেখো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের প্রোফাইলে যত রকমের আপডেট হয় সব এখানে কিন্তু শো হচ্ছে যে তোমরা কি কি আপডেট করতে পারবে। তো বন্ধুরা দেখো এখানে লাস্টে কিন্তু দেওয়া রয়েছে, বন্ধু ভালো করে খেয়াল করে দেখবে, এখানে কিন্তু ডকুমেন্টস আপডেটের অপশন রয়েছে। দেখো এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে দি সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/9/2023, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 14 তারিখে পর্যন্ত সবার ডকুমেন্টস কিন্তু আপলোড একদম পুরোপুরি ফ্রি।
কোথাও টাকা দিতে হবে না, কোথাও যেতে হবে না, আপনারা কিন্তু বাড়িতে বসেই কিন্তু বন্ধুরা এই কাজটি করতে পারবেন। তারপরে দেখুন কি করতে হবে, এখান থেকে আমরা ক্লিক করে আমরা দেখে নিতে পারবো কি কি ডকুমেন্টস রয়েছে, মানে কি কি সব কিছু রয়েছে কি না ঠিকঠাক, এগুলো দেখে নিলাম। দেখে নেওয়ার পর আমরা সব নিচে চলে আসছি। আসার পরে বন্ধুরা এখানে আমরা ডকুমেন্টস আপডেট এখানে ক্লিক করলাম। এখানে কিন্তু বন্ধুরা আর কোনো অপশান নেই, এখানে আমরা কি করতে হবে, এখানে এই যে নেক্সট বাটনটা রয়েছে এই নেক্সট বাটনটা কিন্তু বন্ধুরা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, দেখুন বন্ধুরা এখানে লেখা রয়েছে প্লিজ, এই দেখুন বন্ধুরা এখানে লেখা রয়েছে প্লিজ ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস, এখানে এবং এখানে এই দু জায়গায় কিন্তু দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। কি করে আপলোড করবো বন্ধুরা, চলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এরপরে কিন্তু নেক্সট অপশন রয়েছে, এই নেক্সটের এখানে গিয়ে কিন্তু ক্লিক করতে হবে। দেখো এখানে বন্ধুরা আবার নেক্সট রয়েছে, এখানে গিয়ে কিন্তু বন্ধুরা আমি আবার ক্লিক করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু টোটাল জিনিস শো করছে, কার কি আছে, ডেট অফ বার্থ কি আছে, নাম কি আছে, বাবার নাম কি, সব শো করছে কিন্তু। এখানে আমি এখানে ক্লিক করলাম, যখনই আমি এখানে ভেরিফাইড এখানে ক্লিক করলাম, দেখো বন্ধুরা এখানে কিন্তু রাইট চিহ্নটা হয়ে গেল। তোমরা তাই করবে, এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে কিন্তু বন্ধুরা এখানে নেক্সট বাটন ক্লিক করবে। দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে ডিয়ার রেসিডেন্ট ইউর কুল নট ডকুমেন্টস আপডেট রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড অ্যান্ড ইজ ইন প্রোগ্রেস, প্লিজ ডোন্ট সাবমিট দ্য রিকোয়েস্ট এগেন্স্ট ইউ, এক্সিট রিকোয়েস্ট গেস্ট প্রসিড। অর্থাৎ এটা কিন্তু অলরেডি কিন্তু সাবমিট করা হয়ে গেছে। যারা যারা কিন্তু একবার সাবমিট করেছো, বুঝতে পারছো না যে করেছে কিনা বা করতে হবে কিনা, এখানে গিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আপনি কিন্তু অলরেডি ডকুমেন্টসটা সাবমিট করেছেন। আচ্ছা কি করে বুঝবো যে আমি ডকুমেন্ট সত্যি সাবমিট করেছি কিনা, চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি। দেখো এর নিচেই ঠিক অপশন দেখো এইখানে রয়েছে, দেখো সবার নিচে দেখো এখানে লেখা রয়েছে ডকুমেন্টস আপডেট করেছেন আপনি, এটা হচ্ছে SR নাম্বার, কত তারিখে করেছেন 27/7/2023-এ। এবং আপনি যদি মনে করেন যে আমি এটা ভুল হয়েছে আমি ডিলিট করব, এখান থেকে ডিলিট অপশন রয়েছে, ডিলিট করতে পারেন। এবং ভেরিফিকেশন স্টেজ, কোন ভেরিফিকেশন আপনি রয়েছেন সেটাও কিন্তু এখান থেকে চেক করতে পারেন। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে পরিষ্কার বুঝতে পারলাম যে এখানে আমার একবার ডকুমেন্টস আপলোড করা হয়েছে, আর কিন্তু এখানে নিচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, তো যাদের নেবে তাদের কিন্তু এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্টেপ বাই স্টেপ কিন্তু অপশনটা কিন্তু তোমাদের দিয়ে দেবে। চলো দেখি কতদূর পর্যন্ত স্টেপগুলো হয়ে রয়েছে। এখানে ক্লিক করছি ভেরিফিকেশন স্টেজে। দেখো বন্ধুরা এখান থেকে কিন্তু দেখাচ্ছে ড্রাফট স্টেজ হয়ে গেছে, পেমেন্ট স্টেজ হয়ে গেছে, ভেরিফিকেশন হয়ে গেছে এবং ভ্যালিডেশন স্টেজটা আর কমপ্লিটটা, এই দুটো কিন্তু এখনো হয়নি, এই দুটো কিন্তু এখনো বাকি আছে। আচ্ছা বন্ধুরা দেখো তার নিচে কিন্তু একটা অপশন রয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এটা কি, যখন বন্ধুরা ফর্ম ফিল আপ করবে এই ফর্মটাই কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হয়। চলো আমি দেখিয়ে দিচ্ছি কি করে তোমাদেরকে এই ফর্মটা কি কেমন আর কি লেখা থাকে এর মধ্যে। দেখো বন্ধুরা এটা হচ্ছে সেই ফর্মটা যারা ডকুমেন্টস আপলোড করেছে। দেখো এখানে আধার নাম্বার দেওয়া আছে, SRN নাম্বার, ইনভয়েস নাম্বার, পেজ 00 করা আছে, কত থেকে করেছো। দেখো বন্ধুরা সব কিন্তু এখানে ডিটেলস ভাবে দেওয়া রয়েছে। এখানে কিন্তু বন্ধুরা তোমরা সব কিছু দেখতে পারো, কবে কি করেছো এটাই কিন্তু দেখতে পারো। তো বন্ধুরা বুঝতেই পারলে যে যাদের করা আছে তাদের এই জিনিসগুলো শো করবে, যাদের করা নেই তারা স্টেপ বাই স্টেপ এখান থেকে সবকিছু করে নেবে। তো বন্ধুরা যাবার আগে আরেকটাবার সেটা হচ্ছে যে আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, যদি তোমাদের একটু উপকার হয় তাহলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। আর আরেকটা বিষয় বন্ধুরা সেটা হচ্ছে যখন তোমাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তখন এখানে ক্লিক করে যে লগ আউট অপশন রয়েছে, লগ আউটটা কিন্তু অবশ্যই করবে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, যারা যারা আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।